তোমরা তোমরা আমাকে নিয়ে এত ভাবছো কেন বলো তো? মা হলে বুঝতি। আচ্ছা, ব্রিজটার পাশ দিয়ে যেতে যেতে কি মানুষটা ক্ষণিকের জন্যও থামে না? যে মেয়েটাকে মৃত্যুর পথ থেকে সরিয়ে সংসারের দিকে আবার পাঠিয়ে দিল, তার কথা একবারও ভাবে না সে? মনে হয় না যে সে মেয়েটি নিজের প্রতিটি মুহূর্তে তার কথা স্মরণ করে, ভুলতে চেষ্টা করলেও পারে না? একটা মেয়েকে বাঁচিয়ে আবার তাকে তুচ্ছ করছে কেন? কেন বোঝে না এভাবে একটি মেয়ের আশা তুচ্ছ করলে তাকে অপমানের যন্ত্রণায় ভরিয়ে দেয়া হয়? ইচ্ছে করে একবার দেখা করে জিজ্ঞেস করি, আমাকে বাঁচিয়ে দিয়ে কি লাভ হলো আপনার? আপনার কথা যে আমার প্রায়ই মনে পড়ে। আচ্ছা, মেয়েটার কি সেই সন্ধ্যার কথা মনে পড়ে? ওই আলো আধারের মুহূর্তের কটি আলাপ কি ওর কাছে এত মূল্যবান হবে? হয়তো এখনো সেই ছেলেটির কথাই ভাবছে, তার দেয়া ব্যথা বুকে নিয়েই আছে। এই হেনাকে কি জিজ্ঞেস করা যায়? না, যায় না। তাহলে তো প্রশ্ন করে বসবে। যাক, আমি তো ওই সময় সেখানে যাকে পেতাম তাকেই সাহায্য করতাম, তাকেই বাধা দিতাম। আলাদা করে মিতার কথা ভাববার কোনোই মানে হয় না। তোর বড় মামা বলেছিলেন তার বাসায় থেকে মাস্টার্সটা করতে, তুই তো কিছু জানালি না। সময় হোক, জানাবো মা। মারে, একটা জিনিস ঘটে গেছে, সেটা নিয়ে বসে থাকলে তো জীবন চলবে না। চলবে? ও ভালো কথা, তোর বাবা বলছিলেন তোর ছোট খালার বাসায় যে কয়েকদিন ঘুরে আসতে, যাবি? আমাকে একটু সময় দাও মা, আমি 2-1 দিনের মধ্যে জানাচ্ছি। তোমরা তোমরা আমাকে নিয়ে এত ভাবছো কেন বলো তো? মা হলে বুঝতি। জানিস, কাল এক মজার কাণ্ড ঘটেছে। কি? রতন ভাইকে তো চিনিস? রতন ভাই? আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? কাল বাসায় এসেছিল, বাবার সামনে বলল। কি বললো? আরে আমাদেরকে নিয়ে বলল, সাহিত্য ঘরেরই ছেলে, তো সব কাজ ওরা নিজেদের মতন করে করুক, ওদের বিয়ে। আমি তো বাবার সামনে লজ্জায়। ও আচ্ছা, শোন, যে কথা বলতে এসেছি, তুই কিন্তু বিয়ের আগে কটা দিন আমাদের সাথেই থাকবি, আমাদের বাসাতেই থাকবি। ও, ওকে না একটা ফোন করতে হবে।